গায়রু মুনাকিসিন এর অর্থ আমরা বলছিলাম মনে হয়। মুত্তারিদ মানে বলছে কি, এই সাধারণত সংজ্ঞা টঙ্গা যেটা আছে এটা সবগুলি মুত্তারিদ হয়ে থাকে। মুত্তারিদ এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইলো পরেরটা। মুত্তারিদটা বুঝালো, মুত্তারিদ মানে হইল যে কুল্লুন ঢুকাই দিবা, আন্তুজিফা কুল, কি ঢুকাইবা, কুল্লুন ঢুকাইয়া দিবা। কুল্লুন ঢুকাইয়া আন্তুজিফা কুল ইলাল হাদ্দি, হদের মধ্যে কুল ঢুকাইবা। কিসের মধ্যে? হদের মধ্যে কুল ঢুকাইবা। ফাতাজা আলাহু মুক্তাদা আন, ঢুকাই এটার কি বানাইবা, মুক্তাদা বানাইবা। ওয়াতাজা আলাল মাহদুদা খাবরাহু, আর মাহদুদ রে কি বানাইবা, খবর। আচ্ছা এই জিনিসটা লেখো তাইলে, মুত্তারিদ লেখো, মুত্তারিদ উপরে লেখো, উপরে 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 মাঝখানে আমরা টান দেও লিখা, মুত্তারিদ যে লেখো মাঝখানে মুত্তারিদ লেখো। হ্যাঁ মুত্তারিদ লেখা এটারে টান টুন দেও। আর বেটা একটু শুরু করে লেখো, বিশাল বড় শিরোনামে না দিবা। এটা তো এইটার লগে লাগিয়ে যেতেছে, একটু নিচে নামাই ধরো না, যে নিচে যেটা লেখবা এটা বোঝা যায়। তো মনে হচ্ছে যে উপরেরটা। আচ্ছা এই রে এখন লেখো কুল্লু মা দাল্লা আলা মানান ফি নাফসিহি। কুল্লু মা দাল্লা ফি নাফসিহি, শেষ করো। এবারে ডট দিয়ে দিও। কুল্লু মা দাল্লা আলা মানান ফি নাফসিহি গায়রু মুক্তারিনিন, এবারে লেখো ফাহুয়া ইসমুন। তাহলে ইসিমের যে আমরা সংজ্ঞা এখন যে দাঁড় করে এলাম, এটা কি হইছে না ভুল হইছে? হইছে না? মানে ঘটনা করছে কি, কুল ঢুকাইছি মাহদুদের মধ্যে, ইয়ে মাহদুদে বলে কি, হদের মধ্যে। আর কুল থিকা গায়রু মুক্তারিনের করে আর যা যা আছে সবটা মুক্তাদা। বুঝতে পারছো? যে যা যা যেই জিনিসই, প্রত্যেক যেই জিনিস যেটা মানার উপরে দালালত করে এবং জমানার সাথে মিলে না, এই জিনিসের খবর হইতাছে ফাহুয়া ইসমুন। এটা কি বুঝতে পারছো? এই হইল আন্তাজা আলা কুল, আন্তুজিফা কুল ইলাল হাদ্দি ফাতাজা আলাহু মুক্তাদা আন ওয়াতাজা আলাল মাহদুদা খাবরাহু। আছে কথা? তাইলে যদি মুত্তারিদ যদি বানাও ইসিমটারে হটটারে, তাইলে কি এটা ঠিক আছে কথাটা না ভুল হয়ে যায়? হ্যাঁ ঠিক আছে, যেহেতু এর মানে হইল ইসি হদ, যেটা হদটা মুত্তারিদ, হদটা কি মুত্তারিদ। আচ্ছা আমরা খাসসার ব্যাপারে কি কইছিলাম, খাসসা কি মুত্তারিদ? হ্যাঁ খাসসার ব্যাপারে কি কইছি, মুত্তারিদ নাকি? হ্যাঁ দেখো কুল্লুমা কি লেখবা জানো হইতো এখন, কি লেখবা, কুল্লুমা দাখালাহু লামুত তারিফি ফাহুয়া ইসমুন। দেখো কি রে ভাই, ইয়ে লিখতেছে কে? কুল্লুনের দিকে না ফিরবো তোমার এই জমির? ফাহুয়া ইসমুন এনে কি শেষে ফাহুয়া হাদ্দুন লেখছো নাকি?
এখানে হুয়া খাসাতুন লাগতেছে কুল্লু মা দাখালাহু লামুত তারিফি। এই কথা ঠিক আছে না ভুল দেখো তো? লামে তারিফ ঢুকছে কিন্তু ইসিম নাই মনে হয় নাকি? যেটা জানে লামে তারিফ ঢুকবো এটা তো আসলে কি ইসিমেই, তাইলে কি খাসা যেটা এটার মধ্যে দেখলা যে এটাও কি খাসা যেটা এটাও কি মুত্তারিদ, হজ যেটা এটাও মুত্তারিদ, খাসা যেটা এটাও কি, কিন্তু হজ যেটা এটা খালি মুত্তারিদ না, সাথে কিও মুনাকিস, কিন্তু খাসা যেটা এটা কি না, খাসা বলে গাইরে মুনাকিস, খাসা যেটা মুনাকিস না। আর মুনাকিস কোনটা? হটটা। মুনাকিস মানে তো আকস, আকস কারে কয়? কি রে কি আনছো এটা ইয়ে হয়ে জায়গা দেখি, হ্যাঁ বউটা বন্ধ করো। তাহলে কি বললাম, হদ আর খাসা দুইটাই মুত্তারিদ, কিন্তু মুনাকিস দুইটা না। কোনটা মুনাকিস কোনটা মুনাকিস না? হ্যাঁ এর আকস কারে কয় শুনো, আকস হইল আন্তাজালা মাকানাহুমা নাকিজাইহিমা, এই দুইটার জায়গায় দুইটার নকিজ লাগাই দিবা। নকিজ বুঝো? হ্যাঁ হ্যাঁ, এর বিপরীত জিনিস লাগাই দিবা, এর বিপরীত জিনিস লাগাই দিলেই আকস হবে। লেখো আকস, লেখো সংজ্ঞা কিন্তু কিছু মুক্তারিদের মতো নম্বর করে লেখো। সংজ্ঞা কিন্তু দিতেছি না কোনোটারই, আমরা আমরা সংজ্ঞা তোমরা যেটা ওইটা পরে মুখস্থ করো, উদাহরণ দিয়ে বুঝো আগে। কি করতেছে রে বেটা, নিচে লেখো। দেখছ, নকিজ লাগাও, নকিজ বানাও। দেখো এই মা প্রত্যেকেই জিনিস যেটা দালালত করে নিজের মানার উপরে জমানার সাথে না মিল্লা, এটা হইলো কি ইসিম। এবার লেখো কুল্লু মালাম ইয়াদুল্লাহ। হ্যাঁ শেষ করো। আরে হ্যাঁ নজরুল্লাহ সৌদুল্লাহ কে শেষ করো। হ্যাঁ দুই জায়গায় নকিজ লাগাইবা। এখানে কুল্লু দাল্লারে মাল আহমেদুল্লাহ দিছো, এখানে ফাউয়া ইসমুনকে দেখো ফালাই যাবি ইসমিন। সালাম। আচ্ছা এটা এই কাম করো। খবর হয় নাই কি লিখবো, কুল্লু মা লাম ইয়াদখুলহু। ফাহুয়া লিখতে হবে। সবাই দেখো, এটা দেখো মনোযোগ দিয়া। আগে যেটা ছিল দুই জায়গায় এটার উল্টা বয়া দিয়েছে। আগে ছিল কুল্লু মা দাল্লা, এখন দিলাম কুল্লু মালাম ইয়াদুল্লাহ। আর শেষে ছিল ফাহুয়া ইসমুন, এখন হয়েছে ফালাই যাবি ইসমিন। আর ওইখানে কুল্লু মা দেখালাহু, এটা দিয়ে দিলাম মা লাম ইয়াদখুলহু, ফাহুয়া ইসমুনের লাগায় ফালাই যাবি ইসমিন, মানে ইসবাতরে নফি করে দিলাম আর কি। বুঝছো কথা? ঠিক আছে? তাহলে আকস হইল আন্তাজালা মাকানাইহিমা নাকিজাইহিমা, মাকান আন্তাজালা মাকানাহুমা নাকিজাইহিমা। এই দুইটা এই জায়গায় কি রেখে দিবা? নকিজ রেখে দিবা। দাল্লার জায়গায় লাম ইয়াদুল্লাহ, আর এখানে ফাহুয়া ইসমুনের জায়গায় কি ফালাই যাবি ইসমিন। এখানে একই কথা, মা দেখালাহুর জায়গায় লাম ইয়াদখুলহু, আর ফালাই যাবি ফাহুয়া ইসমুনের জায়গায় কি। এইবার দেখো কোন কথাটা ঠিক।
যেই জিনিস মা লাম ইয়াদুল্লাহ আলা মানান ফি নাফসি গায়রু মুক্তারিন জমানার সাথে না মিল্লা, যেটা নিজের অর্থ দেয় না, এটা ইসিমও না। এই কথা কি ঠিক? নিজের অর্থ দেয় না যেটা, এটা কিও না, এই কথা ঠিক। পরেরটা দেখো, যেখানে আলিফলাম না এও মানে এটা ইসিম না, এই কথা ঠিক? হ্যাঁ, আলিফলাম যেখানে আসে না, এটা কি না? কুল্লু মা লাম ইয়াদখুলহু লামুত তারিফ, যেখানে লামে তারিফ ঢুকে না ভালাই যাবে ইসিম, এটা কি না? তাইলে জাইদুন এটা ইসিম না, তাইলে আমাদের এই হিসাবে। তাইলে এই নিচের বক্তব্যটা ঠিক আছে। তার মানে খাসা যেটা, এটা কি হইল না? হ্যাঁ, মুনাকিস হইল না। কিন্তু হদ যেটা, সেটা কি হইল? হদ মুত্তারিদ মুনাকিস। আর খাসা যেটা, সেটা কি? মুত্তারিদ কিন্তু গায়রে মুনাকিস। এই একটা শব্দ আমরা তো অনেক জ্বালাইছে। এই আশিয়ার শেষে কি আছিল? হ্যাঁ, ওয়াল ফারকু বাইনাহুমা আন্নাল খাসসাতা আন্নাল হাদ্দা মুত্তারিদুন মুনাকিসুন, আর কি ওয়াল খাসসাতা মুত্তারিদুন গায়রু মুনাকিসিন। এই কথার অর্থ কি বুঝতে পারছো তোমরা? তো সমস্যা একটা আছে, আরও ঝামেলা। এই ঝামেলা নিবা কান্দে, নিলে নেও। এই যে আকসের যেই সংজ্ঞাটা দিলা, এই আকসের সংজ্ঞাটা হলো নাহবিদের মতে। কার মতে? নাহবিদের মতে। মান্তিকিদের কাছে আকসের সংজ্ঞা অন্যতা। মান্তিকিদের কাছে আকসের সংজ্ঞা অনুযায়ী এটারে আবার সাজাবো। দেখো রেজাল্টে কি বেরিব? এই হদ যেটা, এটা মুনাকিসই হইব। আর কোনটা কি কটা? আচ্ছা, ইয়া কইরা লাও। মান্তিকিদের কাছে আকস হইল তাকদিম তাখির কইরা দেওয়া। কি করে দেওয়া? তাকদিম তাখির কইরা দেওয়া। এখানে কিন্তু তোমরা এই ইসবাত নফি পাল্টাই আলাইছো। দেখো, ওই পাল্টাইছো, ওই পাল্টাইছো। নিচেরটা যদি সহজ, নিচেরটা দিয়েই কও। নিচেরটার অর্থ, মূল সংজ্ঞা কি ছিল? কুল্লুমা, হ্যাঁ হ্যাঁ, কুল্লুমা দাখালাহু লামুত তারিফ হয়েছে। এটা কি করে ফেলছো? হ্যাঁ, এটার উল্টায় ফালাইবা কি? এই যে দেখো, কুল্লু ইসমিন দাখালাহু লামুত তারিফ। লেখো, না নিজে লেখো, আকস লেখো। আকসের লগে মিম দেও শুরু করে, মান্তিক যে বুঝলাম, মান্তিক ইন্দের উপরে একটা নুন দিয়ে দেও নাহবিদের কাছে। হ্যাঁ, প্রথমটারে উল্টা করো। কুল্লু, এই যে মুত্তারিদটা দেখো, কুল্লু মা দাল্লা আলা মানান ফি নাফসিহি গায়রু মুক্তারিন বিআদিল আজিনাতি সালাসা হুয়া ইসমুন। এবার লেখো কুল্লু ইসমিন দাল্লা আলা মানান ফি নাফসিহি। টোটাগুলি দেও। আর কিছু লাগবা না? ফাওয়া ইসমুন আবার লাগবা? ফাওয়া ইসমুন কই গেছে? হ্যাঁ, সিরিয়াল উল্টাইয়া দিছি তো অর্থ। তাহলে মান্তিকিনদের কাছে আকস হইল কি? ইসবাত নফিরে না পাল্টানি, ইসবাত নফি জায়গায় রাখা। নাহবিদের কাছে হইলো ইসবাত নফি উল্টায় ফেলাইবা। আর মান্তিকিনদের কাছে ইসবাত নফি সব জায়গায় রাখবা। জায়গায় রেখা কি মুক্তদা খবরের মধ্যে তাকদিম দাখিল করে ফেলাইবা। তাহলে ওখানে পরেরটা লেখো। কুল্লু ইসমিন দাখালাহু লামুত তারিফ। কি রে? হ্যাঁ, আর কি করো? এবার দেখো প্রথম বক্তব্যটা ঠিক কিনা। কুল্লু ইসমিন দাল্লা আলা মানান ফি নাফসিহি গায়রু মুক্তারিন বিআদিল আজমিনাতিস সালাসা। ঠিক আছে কথা? নাকি ঝামেলা আছে? পরেরটা দেখো কি কইতেছে, কুল্লু ইসমিন দাখালাহু লামুত তারিফ।
প্রতিটা ইসিমের মধ্যেই কি হইতেইব, এটা ঠিক আছে? তার মানে তোমরা মান্তিকিদের কাছে আক্স ধরো আর নাহবিদের কাছে আক্স ধরো, কথায় যেটা কইছে এটাই পার্থক্য, সেটাই যে হদ যেটা সেটা মুত্তারিদ মুনাকিস হাসা, যেটা এটা কি মুত্তারিদ গায়রে মুনাকিস। বুঝতে কিছু জিনিস বলি নাই তোমাদের, সেটার জন্য এই বোর্ডটায় তোমরা লিখতে পারো। এই যে মুত্তারিদ আক্স নাহবিদের কাছে কারে কয়, না আক্স মান্তিকিদের কাছে কয়, এটা সংজ্ঞাটা তোমরা বলছি, তোমরা খেয়াল করলে তো করলা। দেখো মিলাই দেখো, মুত্তারিদের সংজ্ঞা বলছিলাম আনতুজিফা লাফজা কুল ইলাল হাদ্দি ফাতাজালাহু মুবতাদাআন ওয়া তাজআলাল মাহদুদা খাবারাহু। বুঝছো? মিলাই দেখো হয় কিনা, কিরে দেখবা লেখো। আনতুজিফা লাফজা কুল ইলাল হাদ্দি ফাতাজালাহু মুবতাদাআন ওয়া তাজআলাল মাহদুদা খাবারাহু। অর্থ বুঝো? অর্থ আবার লিখ খেলায় না কইতে গেলে, মান সম্মান তোমরা গাইবা। কুল শব্দটারে তোমরা লাগাইয়া দিবা হদের সাথে, আর এই হদ যেটা এটারে বানাই লাইবা মুক্তাদা, আর মাহদুদ যেটা এটারে কি বানাইবা, ওই মুক্তাদার খবর বানাইবা। দেখো এখানে মিলাও গিয়া দেখো, কুল্লু মা দাল্লা আলা মানান ফি নাফসিহি গায়রু মুক্তারিনিন, এটা মুক্তাদা, এই কুলরে লাগাইছো হদের মধ্যে সংজ্ঞায়, আর সংজ্ঞাটা দিছো যে এটার নামই তো মাহদুদ। কার সংজ্ঞা দিছো? ইসিমের, তাইলে ফাহুয়া ইসমুন, এটারে কি বানাইলা? মাহদুদ খবর বানাইলা। ওই পরেরটা কি কথা, কুল্লু মা দাখালা উলা মুত্তারিফ হুয়া ইসমুন, এটা হইল মুত্তারিদ। আর আক্স, আক্স হইল নাহবিদের কাছে, নাকি নাহবিদের কাছে আক্স তো বললামই, এবার কি কইছিলাম? আন তাজআলা মাকানাহুমা নাকিজাইহিমা। চ এই মুক্তাদার খবর গেল না, এটা মুক্তাদা, এটা খবর। মুক্তাদা মাকানাহুমা মানে কার জায়গায়? এই মুক্তাদা খবর দুইটার জায়গায়, মুক্তাদা খবর দুইটার জায়গায় কি লাগাই দিবা? এর নকিজ লাগাই দিবা, তাকদিম বল। তাকদিম তো হইল মান্তিকিনদের কাছে, নাহবিদের কাছে কি? হ্যাঁ, আন তাজআলা মাকানাহুমা নাকিজাইহিমা লেখো। আল আকসু ইনদাল মান্তিকিয়িন, এমনি লিখ খেলায় না, ইনদান নুহাত, প্রথম হইল নুহাত। আল আকসু ইনদান নুহাত আন তাজআলা মাকানাহুমা, যদি ফেস লাগাও তাহলে মাকানাহুমা ব্র্যাকেট দিয়ে আল মুবতাদা ওয়াল খবর লিখে থুয়ে দিও, আর ফেস না লাগাইলে তো ভালো। আন তাজআলা মাকানাহুমা, মাকানাহা লেখে, মাকানাহুমা, মাকানাহুমা নাকিজাইহিমা। তারপরে কি আল আকসু ইনদাল মান্তিকিয়িন, নাকি আল আকসু ইনদাল মান্তিকিয়িন কি কইলাম? আন তাজআলাল মুবতাদা খাবারান ওয়াল খাবারা মুবতাদাআন মা বাকাইল ইজাবি ওয়ান নাফি। হ্যাঁ লেখো, আন তাজআলাল মুবতাদা খাবারান ওয়াল খাবারা মুবতাদাআন। খাবরানের পরে রার পরে আলিফ বলে ওয়াও লেখছো করতে, হ্যাঁ পরে ওয়াল খাবরা মুবতাদাআন। মা বাকাইল ইজাবি ওয়ান নাফি বিহালিহিমা। বুঝলো? মা বাকাইল ইজাবি ওয়ান নাফি, ইজাব মানে বুঝো না? হ্যাঁ তোমরা ইসবাত যে পড়ছো এটাই তো এখানে ইজাব, কিরে ইয়ে মুজেবা পড়ছো না তোমরা? এই মুজেবার ইজাব আর কি। হ্যাঁ, মা বাকাইল ইজাবি ওয়ান নাফি বিহালিহিমা।
বুঝেছে কথা? হ্যাঁ, ওয়াল ফারকু বাইনাল হাদ্দি ওয়াল খাসাতি আন্নাল হাদ্দা মুত্তারিদুন মুনাকিসুন ওয়াল খাসাতা মুত্তারিদাতুন গায়রা মুনাকিসাতুন, গায়রু পড়া হয়, গায়রু মুনাকিসাতিন। এই যে কথা, এই এই কথাটার এটা বুঝছো? তাই না? ঠিক আছে। ছিলাম লামের একটা ব্যাপার গেল, এটা একটু বেশ যায় ঝামেলা আছে। যার নিয়ে তো দুই বক্তব্যই বললাম আমরা, নাকি? হয়তো হরফুল জার অথবা দুখুলুল জার, আর আরেকটা হইল হরফুল জার এখানে মুজাফ মুকদ্দার আছে, আর না থাকলে তো জ্বর, শুধু জ্বর হওয়াটা ওই তানবিনের তো লম্বা জ্বর আলাম। এজাফাত নিয়ে বললাম দুইটা, সবগুলিতে এরকম ওয়াজ নসিহত আছে। এজাফাত নিয়ে হয়তো কি মুজাফ হইব, এটা তো সবারই মত। আর ইয়মায়ান ফাউসাদিনের মধ্যে যারা ব্যাখ্যা করতে আগ্রহী এরা বললেন যে না, এজাফাত মানে কিও হওয়া, এটা বিলেই হওয়া। এত যায় ঝামেলার পরে একটা সলিড খুবই ফ্রেশ একটা জিনিস আসতেছে, ভেজাল নীল ভেজাল। ওয়াল ইসনাদু ইলাইহি, কি ওয়াল ইসনাদু ইলাইহি, এনে কোনটায় কি পড়বা এটা থাকে। দুখুলুল লামি, এনে তো নিচে কি পড়বা, জরি পড়বা। আর ওয়াল জারির মধ্যে তো কি পড়বা সেটা ব্যাখ্যা সাপেক্ষ, সেটা আমরা বললামই। হয়তো হরফুল জারি মুকদ্দার, তাইলে জারি পড়বা। এছাড়া আরও কি লিখা জারি পড়বা। হ্যাঁ, আর যদি এটা নতুন কথা হয়ে থাকে তাহলে জার হওয়া শেষে আসে যেহেতু, সেজন্য দুহুলের সাথে সম্পর্ক নেই। তানবিনু, এটা তানবিনুই পড়বা। ওয়াল ইজাফাতু, এটাও। আর ওয়াল ইসনাদ ইলাইহি, শেষের তিনটার প্রত্যেকটাই মাজরুর পড়বা। ইজাফাতুর মধ্যে দুই সম্ভাবনা, ইসনাদু ইলাইহি এটা সম্ভাবনাহীন একটাই কথা, সেটা হলো মুসনাদ ইলাইহি হওয়া। কি হওয়া? মানে মুসনাদ ইলাইহি হওয়া, এটা খুবই জাহের, কারণটা স্পষ্ট। কারণ ফেল যেটা কই বলাই আছে, দেখো, লিয়ান্নাল ফিআলা উজিআ লিআন ইয়াকুনা আবাদান মুসনাদান। বুঝছো? হ্যাঁ, কারণ ফেল যেটা হরফ তো আলোচনার বহির্ভূতই, তা কিছুই হয় না। ফেল যেটা, সেই ফেলটারে ওয়াজা করা হয়েছে কি হওয়ার লাগিয়া? হ্যাঁ, সবসময় মুসনাদি হইব, কি হইব? মুসনাদি হইব। এখন ইসিমরে যদি বলো যে না মুসনাদ দিলেই হয়, ইসিমের খাসা না, তাইলে কি কইবা? এই কথা যদি বলো যে না মুসনাদ দিলেই হয়, ইসিমের খাসা না, তাইলে তো তুমি মুসনাদ দিলেই কই নিয়ে লাগাইবা। হ্যাঁ, ফেইলের মধ্যে নিয়ে মুসনাদ দিলেই হওয়া লাগাইবা। অথচ ফেইলে আজীবনের লেগা কি হইতে বানানো হয়েছে? মুসনাদ হইতে বানানো। তাহলে যে লেগা বানানো হয়েছে এটার উল্টা হয়ে যেতেছে।